ঝাড়খণ্ডের পাকুড় বাংলার বীরভূম জেলার লাগোয়া একটি জেলা। এই পাকুড়ের চারপাশে রয়েছে অসাধারণ প্রাকৃতিক দৃশ্যমণ্ডিত নানা জায়গা। যদিও কাজের সূত্রেই সেখানে গিয়েছিলাম, পাকুড়কে কেন্দ্র করে পর্যটনের সেভাবে বিকাশ ঘটেনি, কিন্তু সেই জায়গাগুলি এত ভালো লাগলো যে প্রিয় দর্শকদের জন্য কিছু ছবি তুলে নিয়ে এসেছি। যেমন আমরা আজ যাচ্ছি পাকুড় থেকে 50-60 কিলোমিটার দূরে সাহেবগঞ্জ দুমকা রোড থেকে বেশ কিছুটা ভেতরে টুটরা পাহাড় গ্রামে ছোট ছোট টিলা পেরিয়ে এক অসাধারণ আনন্দযাত্রা। গাড়ি গ্রামের মুখ পর্যন্ত পৌঁছয়, তারপর সামান্য হাঁটা পথ টুটরা পাহাড় গ্রাম পর্যন্ত। এই গ্রামটি এখনও আধুনিক সভ্যতার ছোঁয়াচ থেকে অনেক দূরে, যেন এক নির্জনতার স্বর্গ হয়ে রয়েছে। টুটরা পাহাড় সহ এই অঞ্চলের গ্রামের মানুষের মূল জীবিকা কৃষিকাজ এবং পশুপালন। কৃষির মধ্যে প্রধান হলো ভুট্টা বা মকাইয়ের চাষ। এই ভুট্টা থেকে ভাত বানিয়ে তারা খায়। বর্তমানে বিভিন্ন এনজিও তাদেরকে নানা রকমের সবজি চাষ করে তাদের খাবারের পুষ্টিগুণ বাড়াতে চেষ্টা করছেন। ফলে গ্রামের মধ্যে এখন কুমড়ো, ঝিঙে, ঢ্যাঁড়স, বেগুন ইত্যাদির চাষ হচ্ছে। আর এখানকার শিক্ষা দীক্ষার হার খুবই কম, সেই জন্য বিভিন্ন এনজিও কাজ করে চলেছেন। সেই সূত্রেই ঝাড়খণ্ডের কয়েকটি প্রত্যন্ত গ্রামে বেড়ানোর সুযোগ হলো। প্রকৃতির কোলে আদিবাসী মানুষের সরল সাধারণ জীবনযাত্রাও এক দর্শনীয় বিষয়। গ্রামের একেবারে প্রবেশপথে চার্চ। এই চার্চকে কেন্দ্র করেই শুধুমাত্র ধর্ম পালন নয়, এখানকার শিক্ষা দীক্ষার ন্যূনতম ব্যবস্থাটুকু পরিচালিত হয়। বর্তমানে সরকারিভাবে সোলার এনার্জির সাহায্যে জল তোলা এবং সংরক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। ফলে ঝাড়খণ্ডের এইসব প্রত্যন্ত গ্রাম আধুনিক জীবনধারার সামান্যতম আলোটুকু পাচ্ছে। পাকুড় শহর থেকে ডে ভিজিটে গাড়ি নিয়ে সহজেই টুটরা পাহাড় সহ বেশ কিছু আদিবাসীদের পাহাড়ি গ্রাম বেরিয়ে আসা যায়। ভিডিওর ডেসক্রিপশন অংশে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য জানিয়ে রাখলাম। এই অঞ্চলে বেড়ানোর সবচেয়ে ভালো সময় বর্ষাকাল এবং শীত থেকে বসন্তকাল। ভ্রমণ করতে গেলে নিজেদের খাবার, পানীয় জল সবই শহর থেকে বহন করে নিয়ে যেতে হবে। চেনা পথের বাইরে এমন ছক ভাঙা ভ্রমণের আরও কয়েকটি গন্তব্যের কথা আগামী 2টি পর্বে জানাবো। কেমন লাগলো প্রিয় দর্শক জানিয়ে বাধিত করবেন।